रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आयात 25 থেকেই আবার আমরা শুরু করি। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি। এটা একটা সাধারণ ফর্মুলা রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, সাধারণ একটা সিস্টেম জানিয়ে দিচ্ছেন যে পাঠায়নি তোমার আগে। এই কথাটা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, মুহাম্মদের পরে কি আর মানুষ নেই? কিয়ামত পর্যন্ত আসবে না? তাদের সঙ্গে বিষয়টা কি হবে? আগের আয়াতের যে সূত্রটা আপনাদেরকে আমি দেখালাম, আয়াত 113 এবং 114, বিষয়টা বারবার করে দেখাতে চাই এই জন্যে যে আমি এইখানে নানানভাবে বোঝাবার আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি, মানে আদম ইবলিসের বিষয়টা যাতে স্পষ্ট হয়। বোঝানো তো রব্বুল আলামিন আপনাদেরকে বোঝাবেন, কিন্তু আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে, আমার কাছেই খারাপ লেগেছে পরে যে আমি এত রকম ঘুরিয়ে ফিরিয়ে কথাটা বললাম কেন। তবু মানে একটা ব্যাপার এখানে পরিষ্কার যে এখানে ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, সাধারণের পাঠ্য করে যেই ব্যাপারটা বলছেন এভাবেই নাজিল করেছি আমরা একে, মানে আরবি ভাষার পাঠ্য। ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াইদ, খুলে খুলে বলেছি এর মধ্যে যত রকম সাবধানবাণী, লাআল্লাহুম ইয়াত্তাকুন, মানুষের জন্য বলা হচ্ছে যেন তারা মুত্তাকি হতে পারে। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা তাদের কাছে স্পষ্ট হয় বিষয়টা যে কি কথা মনে রাখতে হবে। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান। ওয়ালা তাজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তাড়াহুড়া করো না কোরআন নিয়ে। পাঠ পদ্ধতিটাও রব্বুল আলামিন বলে দিলেন, তাড়াহুড়া করো না এই পাঠ্য নিয়ে, তার আগে যে তোমার কাছে এর বোধ পৌঁছে দেওয়া হয়। তাহলে ভাগ ভাগ করে আমি বলার চেষ্টা করেছি, আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করিনি। এই ধৃষ্টতা আমার নেই, মাআযাল্লাহ, ক্ষমা চাই আল্লাহর কাছে। খুলে বলার চেষ্টা করেছি এইভাবে যে আমাকে আল্লাহ যতটুকু বোধ দিয়েছেন তার উপরে ভিত্তি করে বলেছি। এই যে আপনি পড়তে পারবেন, হাজারবার আপনি পড়তে পারবেন, কিন্তু দেখা যাবে যে আপনি পড়ছেন বটে, বুঝতেছেন না, বা বুঝছেন হয়তো বা, কিন্তু কেমন যেন স্পষ্ট হচ্ছে না নিজের কাছে। নানান ধরনের মানে মানসিক অবস্থার মধ্যে থেকে নিয়ে তারপর এক সময় একটা সিদ্ধান্তে আসে যে এইবার আমি বুঝলাম ব্যাপারটা। এই কোরআনের পাঠ পদ্ধতি দীর্ঘ দীর্ঘ সময়ের প্রয়োজন এখানে, এবং মানে যেইভাবে মানে মনোযোগ দেওয়া প্রয়োজন সেটা আমরা দেখব সামনেও। ওয়াকালু ইত্তাখাযার রাহমান ওয়ালাদান, এবং এরা বলে যে পরম করুণাময় সন্তান নিয়েছেন, সুবহানাহু, পবিত্রতা তার। বলে ইবাদুন মুকরামুন, তাহলে ইবাদুন মুকরামুন বহু বচনে ইবাদ বলা হয়েছে। তো যাদেরকে এরা আল্লাহর সন্তান বলছে তারা আসলে তার গোলাম, তার বান্দা, তার সম্মানিত বান্দা, অর্থাৎ ফেরেশতারা। লা ইয়াসবিকুনাহু মিনাল কওলি, ছাড়িয়ে যায় না তাকে কোনো কথায়। ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, এই যে তার বান্দা হওয়ার, তার বান্দাদের যে একটা নীতি বলে দিলেন আল্লাহ, জানিয়ে দিলেন যে তিনি তাদের, যাদেরকে তার বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন, যাদেরকে মক্কার লোকেরা বলেছে আল্লাহর কন্যা, তো আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে সুবহানাহু, পবিত্রতা তার। এইসব কন্যা পুত্রের কি প্রয়োজন আল্লাহর? এটা আমরা আগেও আর্গুমেন্ট দেখেছি। বল ইবাদুন মুকরামুন, বরং যাদেরকে এরা আল্লাহর সন্তান বা কন্যা বলে আসলে তারা আল্লাহর সম্মানিত বান্দা। আর এই সম্মানিত বান্দারা কি করে? আমরা এদের ব্যাপারটা একদম কাছে যারা আছে, তাই না, তারা কি করে? আয়াত 19-এ লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তারই তো ওই আকাশ মণ্ডলীতে আর এই পৃথিবীতে যারাই আছে, মান যারাই আছে, ওয়ামান ইনদাহু, এই যারাই আছের মধ্যে অন্যান্য সমস্ত ফেরেশতা,
এবং একেবারে তার ঘনিষ্ঠ ফেরেশতা যারা, লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা এর চাইতে নিজেদেরকে বড় মনে করে না যে তারা আল্লাহর গোলাম ছাড়া অন্য কিছু। ওয়ালা ইয়াস্তাহসিরুন, এবং তার গোলামি করতে তারা কখনোই ক্লান্ত হয় না। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহার, দিন রাত একেবারে দিন রাত একাকার করে দিয়ে তারা তার আদেশ পালন করতে থাকে। ওই যে তসবিহ, ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা ওই তসবিহ বললেই যেহেতু আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং তারা খালি এরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা নয়, তার আদেশ প্রতিপালনে তারা ব্যস্ত। লা ইয়াফতারুন, এবং তারা সেখানে এক বিন্দু বিরতি নেয় না। তো আমাদের কেন? সুবহানাল্লাহ, লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহিম ইয়ামালুন। এই নীতিটাও দেখুন, আমাদের একদিকে আমরা যে ইসলাম ধর্মের উপরে আমরা আছি সেই ধর্মকেও সামনে রাখুন, এবং সেই ধর্ম সম্পর্কেও ভালোভাবে অবগত হন, এবং পাশাপাশি কোরআনকেও সামনে রাখুন। পড়ুন ব্যাপারটা, পড়ে দেখুন ব্যাপারটা, যে আমাদের ক্ষেত্রে যেই ব্যাপারটা হয়ে যাচ্ছে, লা ইয়াসবিকুনাহু বিল কওলি, ফেরেশতাদের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন তারা তাকে ছাড়িয়ে যায় না কোনো কথায়। এখন এই ব্যাপারটা কি আমাদের ক্ষেত্রে হয়নি? আমরা তো এরকম কোরআনের বহু আয়াত দেখাতে পারি, বহু বিধান দেখাতে পারি, আমরা তার বাইরে চলে গেছি। আর এবার যারা আল্লাহর বান্দা যারা, তারা লা ইয়াসবিকুনাহু বিল কওলি, কোনো কথায় তাকে অতিক্রম করে না। ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, বরং তারা তার আদেশ যা হয় তাই তারা করে। এখন আমরা যদি আল্লাহর বান্দা হতে চাই, আমরা কি বলতে পারবো যে আমরা যা আল্লাহর আদেশ আল্লাহ ওহীর মাধ্যমে পাঠিয়েছেন তাই আমরা করি? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এবার সেই যে সুপারিশের কথা বলছিলাম, সেই ব্যাপারটার বাস্তবতা দেখুন। তিনি জানেন যা কিছু তাদের সামনে, যা কিছু তাদের পেছনে। ওয়ালা ইয়াশফাউন, এবং তারা কারো ব্যাপারেই কোনো সুপারিশ করে না, ইল্লা লিমান ইরতাদা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপারিশ সংক্রান্ত যত কিছু আছে পৃথিবী, এই কোরআনে বা আমাদের ধর্মমতের মধ্যে, গোটা রহস্যটা এখানে উন্মোচিত। আমরা সূরা বাকারা 48 দেখেছি, সূরা বাকারার 123 দেখেছি, সেখানে একেবারে পরিষ্কার ক্যাটাগরিক্যালি নিষেধ করে দেওয়া হয়েছে কোনো সুপারিশ নেই, কোনো কাজে আসবে না কারো কোনো সুপারিশ, কোনো জরিমানা গ্রহণ করা হবে না, কোনোভাবে কোনো সাহায্য কেউ পাবে না। সূরা বাকারা সেই যে যাকে বলে 255 এসে বলা হয়েছে মানজা, কে সে, আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আবার একটু আগে আমরা দেখেছি সূরা তাহায়, কে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া। সেই যে অনুমতি, সেই অনুমতির বিষয়টা এখানে কাদের কাছে আমি বলেছিলাম যে গোটা ব্যাপারটা, 109 দেখুন সূরা তাহার, ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কাওলান, এবং তিনি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আবার একটু আগে আমরা দেখেছি সূরা তাহায়, কে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া। সেই যে অনুমতি, সেই অনুমতির বিষয়টা এখানে কাদের কাছে আমি বলেছিলাম যে গোটা ব্যাপারটা, 109 দেখুন সূরা তাহার, ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কাওলান, এবং তিনি সন্তুষ্ট হবেন তার জন্য কোনো একটা কথা শুনতে। এই যে সুপারিশের ব্যাপারটা আমরা দেখিয়েছি, এই সমস্ত সূত্রগুলো এই আয়াত প্রসঙ্গে, 109 প্রসঙ্গে। এখন আর ওইদিকে যাব না, আমরা শুধু এইটুকু আপনাদেরকে লিঙ্ক করে দিলাম, দেখে নেবেন যে আয়াত 28, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, এবং তারা সুপারিশ করে না তার ছাড়া আর কারোই যার ক্ষেত্রে তিনি সন্তুষ্ট হন। ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন,
কি সুপারিশ করবে তারা? তারা তো তার ভয়ই কাঁপতে থাকে। কাউকে যদি ডেকে জিজ্ঞেস করেন যে এর ব্যাপারে কিছু বলো, তবেই না সুপারিশের প্রশ্ন। এই যেখানে যে তাহারা কাহারও পক্ষে সুপারিশ করে না, এবার একদম পরিষ্কার হয়ে গেল, শুধু তাহাদের জন্য করে যাহার পক্ষে সুপারিশ শুনিতে আল্লাহ তাআলা রাজি হইবেন। এর চাইতে ব্যক্ত কথা আর কি থাকতে পারে? তাহলে গোটা সুপারিশ প্রসঙ্গটাই আমাদের ধর্মে যেটা প্রতিষ্ঠিত আদৌ নেই, কোরআনে তা নেই। সুপারিশ করবে কারণ ফেরেশতারা অন ডিউটি, এখানে একজন এখানে একজন, সামনে একজন কথা রেকর্ড করে, দুইজন আছে পাহারায়। এখন এই সংখ্যা নির্ণয় আমাদের কাজ নয়, কিন্তু যেভাবে লেখা আছে সেভাবে বললাম কথাটা। তো একেবারে সেই, যেহেতু আল্লাহর খলিফা, আমরা তো এই দৃষ্টিকোণ থেকে কখনো নিজেদেরকে দেখিনি। এই সৃষ্টি জগতে আল্লাহর খলিফা এক একজন মানুষ, প্রত্যেকটি মানুষ একটি স্বতন্ত্র সৃষ্টি। তার কাছে রাব্বুল আলামিনের চাওয়া ভিন্ন। তাকে যে অবয়ব, যেই বুঝ, যেই জ্ঞান, যেই বোধ বুদ্ধি দিয়েছেন, তার কাছে সে অনুযায়ী একটা পারফরমেন্স তিনি আশা করেন অ্যাকর্ডিং টু দ্য কোরআন। লক্ষ লক্ষ ছাত্র ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেয়, সকলের পাঠ্য কিন্তু এক। ব্যাপারটা পরিষ্কার একেবারে। সেখান থেকে কেউ ফার্স্ট হয়, কেউ গোল্ডেন এ পায়, কেউ এটা হয় সেটা হয় ইত্যাদি দেখতেই পাচ্ছি আমরা। রেজাল্টের ক্ষেত্রে পার্থক্য হয়ে যায়, পড়ার ক্ষেত্রে পার্থক্য হয়ে যায়, একই তো জিনিস। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিক। কি সুপারিশ করবে তারা? ওই জন্য সেই সূরাতুল বাকারার যে 255 যে আয়াতুল কুরসি, সেখানে বলে মানদা, কে সে? আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যে তার কাছে সুপারিশ করবে। দেখুন এখানে বাস্তবতা। সূরাতুল আম্বিয়ায় একদম খুলে বলে দিয়েছেন রাব্বুল আলামিন 26, 27, 28, 27, 28-এ, যে আসলে 27, 28, 29, ওয়া মান ইয়াকুল মিনহু ইন্নী ইলাহুন মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম। এখন এদের মধ্যে থেকে কেউ যদি বলতো, অর্থাৎ যেমন লাত, মানাত, উজ্জাকে এরা একদম মানে সুপারে মানে আল্লাহর কন্যা বানিয়ে দেবতা বানিয়েছে, দেবী বানিয়েছে, আল্লাহ এখানে বলছেন ওয়ামান ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুন, অর্থাৎ এই ফেরেশতাদের মধ্যে থেকে যদি কেউ বলবে, যদি কেউ বলতো যে আমিও একজন মান্য, মিন দুনিহি, তাকে ছাড়া, মানে তিনি তো আছেনই এবং আমিও একজন মান্য, ফাযালিকা নাজজিহি জাহান্নাম, তাহলে তাকে তো আমরা একেবারে তার জন্য নির্ধারণ করে দিতাম জাহান্নাম। কাযালিকা নাজজি আয-যালিমিন, এভাবেই আমরা যারা সর্বনাশ করে নিজেদের, তাদের এভাবেই শাস্তি দিয়ে থাকি। আওয়ালাম ইয়ারা আল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। এই আয়াতখানার যে রহস্য বা যেই অভিব্যক্তি, তাতে তখনকার বা তৎকালীন মক্কার লোকেরা কি বুঝেছে অনুমানও করা যায় না, এবং এখনও একালের যে একেবারে বিজ্ঞানের অহংকারে চিৎপটাং হয়ে যাওয়া মানব জাতি, যারা এখন একমাত্র একটা ভাইরাসের কাছেই চিৎপটাং হয়ে গেছেন, যারা বিজ্ঞানের অহংকারে যারা একেবারে কত কিছু করে ফেলেছেন, ভাবটা এমন যে কদিন পরে তো মানুষই বানিয়ে ফেলবেন, আর মরতে টরতে দেবেন না, এরকম চলে গিয়েছিল। তো সেই চিকিৎসা বিজ্ঞান যে কিছুই না, দেখিয়ে দিল একটা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি ভাইরাস অণু। তো এখানে আসুন, ওয়ামান ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুন মিন দুনিহি। আচ্ছা, আওয়ালাম ইয়ারা আল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। আচ্ছা, এই জায়গাটায় আমরা আপেক্ষিকতার একটা আশ্রয় নেব, যে তারা কি এইটা একটু দেখতে পারে না, ভেবে দেখতে পারে না, যারা প্রত্যাখ্যান করছে আমাদের মানে বান্দাকে বা আমাদের বার্তাকে, আমাদের বার্তাবাহককে। এই যে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী একসময় মেলানো ছিল, মেশানো ছিল, অর্থাৎ না কোনো আকাশ ছিল, না কোনো পৃথিবী ছিল, সব ছিল মেলানো। ফাতাকনাহুমা, তারপর আমরা একে আলাদা করেছি। অর্থাৎ এই যে মহাশূন্য আর এই যে পৃথিবী, সেদিকে ইঙ্গিত করা হচ্ছে। যেমন আমরা তো এই কালের বিজ্ঞান তো অন্তত
আর যাই হোক, বিগ ব্যাং তো খুঁজে বের করেছে। তো একসময় এটা একদম প্রচণ্ড বিস্ফোরণ হয়েছিল, তারপর সব গোল গোল হয়ে এই সমস্ত গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়েছে, একটা কিছু তো বলছে। তো সে অনুযায়ী আজকে থেকে ১৫০০ বছর আগে মক্কার লোকেরা কি এই আয়াতের অনুধাবন নিয়েছিলেন, কি বুঝতে পেরেছিলেন, আল্লাহু আ'লাম, আমরা জানি না। ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাইয়্যিন, এবং আমরা করেছি পানি থেকে প্রতিটি জিনিস জীবন্ত। মানে তার মানে কি, পানি থেকে জীবনের উন্মেষ ঘটিয়েছি আমরা। তাহলে পানি ছিল কি, কি ভাববো আমরা? তাহলে পানি কি কোনো আদি বস্তু? আফালা ইউমিনুন, এর পরেও কি তারা বিশ্বাস আনবে না? ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া, তার মানে পানির সঙ্গে জীবনের যে সম্পর্ক, পানির অভাবে মক্কার লোকেরা ভোগে, পানি হলে দুফোঁটা পানির জন্য কি হাহাকার তারা করে, পানির সাথে জীবনের কি সম্পর্ক, এরা তো এটা নিয়ে আর দৈনন্দিন আলোচনা করে, এদের গবেষণা চিন্তা তো সাধারণভাবে এটা আছে। তারপরে এই পৃথিবী নিয়ে চিন্তা করে, এরা এই উপরে আকাশ, নিচে মরুভূমি, এর উপর দিয়ে এরা উটের কাফেলা নিয়ে যাতায়াত করে, উপরে আকাশ নিচে মাটি, আর তো কোনো অবলম্বন নেই এদের। কোথাও কোথাও দূর দূরান্তে পাহাড়, কোথাও কোথাও সেই পাহাড় কাছে, এই তো এদের যাতায়াত বা এদের পথ পরিক্রমা। তো ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাইয়্যান আফালা ইউমিনুন। এখন এই যে দুটো তত্ত্ব দিলেন আল্লাহ, এটা কি এর পরেও কি এরা বিশ্বাস আনবে না? তার মানে বিষয় দুটো এমন যে এই দুটো জিনিস আলোচনা করলে একটা ফলে গিয়ে পৌঁছানো যায়। তার মানে আপনাকে তো আসতে হবে, আপনাকে তো চিন্তা করতে হবে, আপনাকে তো লাগতে হবে, তাই না? এই কোরআন কাদের জন্য আমরা আমাদেরকে দেখিয়েছেন রব্বুল আলামিন সূরা আল ইমরানের শেষ রুকুতে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? একেবারে কিভাবে মানে সাবজেক্টটা মিলানো, দেখুন একটা ব্যাপার। ১৯০ সূরা আল ইমরান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? একেবারে কিভাবে মানে সাবজেক্টটা মিলানো, দেখুন একটা ব্যাপার। ১৯০ সূরা আল ইমরান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আছে সৃষ্টিতে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আর আবর্তন এই রাত আর দিনের, লাআয়াতিন লিউলিল আলবাব, অসংখ্য শিক্ষণীয় নিদর্শন তাদের জন্য যারা বিচক্ষণ, যারা সতর্ক তাদের জীবনের ব্যাপারে। আল্লাযীনা কারা এরা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা স্মরণ করে আল্লাহকে দাঁড়ানো সর্বাবস্থায়, বসা সর্বাবস্থায়, ওয়া আলা জুনুবিহি, এবং শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে, ওয়া ইয়াতাফাক্কারুন, এবং তারা চিন্তা করে, গবেষণা করে, ভাবে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ আর এই পৃথিবীর সৃষ্টি নিয়ে। ভাবুন, কাছে দূরে যারা আছি, আমাদের মধ্যে এমন কেউ আছেন কি মানে এমনকি কারো মুখে কেউ যে আল্লাহর নামটা উচ্চারণ করি, আদৌ কি সে অধিকার আমরা রাখি? আল্লাহর কাছে সাহায্য প্রার্থী, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে কান্ডাকাটি করি। কখন করি? টাকা পয়সা যখন থাকে না, অভাব যখন থাকে, বিপদে যখন পড়ে, আল্লাহ বাঁচাও। তো জীবনের কখনোই কোনোভাবে কোনো জায়গায় আমার আল্লাহর কোনো জায়গা নেই, আমি বিপদে বললে তখন আল্লাহকে ডাকো, তখন আল্লাহ হয়ে যায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান, প্রভু এই মহা সৃষ্টি তুমি অহেতুক করনি, সুবহানাকা, মহিমা তোমার, ফাকিনা আযাবান নার, এইবার সে দেখতে পায় সে কোথায় আছে, অতএব আমাকে তুমি আগুনের আযাব থেকে রক্ষা করো। আমরা আজকে সূরা আম্বিয়া পড়ছি, কি দেখলাম? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, আর তারা আছে উদাসীনতার মধ্যে, তারা এ থেকে মুখ ফেরানো। আর যারা যারা মুখিয়ে আছে, যারা ভাবে জীবন নিয়ে, সৃষ্টি নিয়ে যারা ভাবে, তারা দেখতে পায় আমি কোথায়? জাহান্নামের কিনারে। প্রভু আমাকে এখান থেকে রক্ষা করো। এখানে বসে দেখতে পায় জাহান্নামের পাশে দাঁড়িয়ে আছি আমি।
अवलम यरा अल्लज़ीना कफ़रू इन्ना समावाति वल अर्ज़ कानत रत्कन फफ़तक़नाहुमा वजअलना मिनल माइ कुल्ल शैइन हय्यिन अफ़ला युमिनून वजअलना फिल अर्दि रवासिया এবং আমরা স্থাপন अवलम यरा अल्लज़ीना कफ़रू इन्ना समावाति वल अर्ज़ कानत रत्कन फफ़तक़नाहुमा वजअलना मिनल माइ कुल्ल शैइन हय्यिन अफ़ला युमिनून वजअलना फिल अर्दि रवासिया এবং আমরা স্থাপন করেছি এই পৃথিবীতে বা এই ভূমিতে বা ভূপৃষ্ঠের উপরে পর্বতমালা আন্তামিদা বিহিম, যেন তা নিয়ে এখানে লিখেছে যে উহা তাহাদেরকে নিয়ে লইয়া কাঁপিয়া ঢলিয়া না পড়ে। একটা প্রকাশ বটে, কিন্তু মানে আমি যেটা বললাম, আমরা যেটা বলতে চাই যে গোল তো করা হলো, ভূমিটাকে আর্থ ক্রাস্টকে তো করা হলো, কিন্তু এটাকে খিল মারা হলো পাহাড় পর্বত দিয়ে, জমিয়ে দেওয়া হলো। যেমন আমরা কোনো একটা বাঁশের খুঁটি আমরা খেলাধুলার সময়ও আমরা মানে মাঠের মধ্যে পুঁতেছি গোল 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 গোলবার করার জন্য, বা এমনিতে আমরা যদি কোনো মাটিতে খুঁটি পুঁতি দেখি তার চারিপাশ থেকে আমরা খুব ভালো করে ওটাকে আমরা শাবলের উল্টো দিক থেকে আমরা বা খন্তার উল্টো দিক দিয়ে খুব মাটিকে খুব গাদিয়ে দিই। খুব সাধারণ ম্যাটার এটা, যাতে মাটি আলগা আলগা না থাকে, একদম কম্প্যাক্ট হয়ে যায়। তো পাহাড় পর্বতকে ওইভাবে একেবারে ঠুকে দেওয়া হয়েছে এই ভূমির উপরে, যে কারণে এই মানে মাটিকে ছিদ্র করতে হলেও মাটিকে দেখুন কিভাবে কোদাল দিয়ে বা কুপিয়ে কুপিয়ে তারপর তাকে ছিদ্র করতে হয় বা তাকে গর্ত করতে হয়। তো ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, যেন মানে ফসকে না যায় তাদেরকে নিয়ে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান, এবং প্রশস্ত সব রাস্তা আমরা করে দিয়েছি। লাআল্লাহুম ইয়াহতাদুন, যেন তারা সঠিক জায়গায় পৌঁছাতে পারে। এই রাস্তার কথাটা আমরা সূরা তাহায়ও দেখে এসেছি। ওয়াজআলনা সামাআ সাকফান মাহফুজান, এবং আমরা আকাশকে ছাদ বানিয়েছি, সুরক্ষিত ছাদ। ওয়াহুম আন আয়াতিহা মোরেদু, কিন্তু এই আকাশের যে নিদর্শন, এ থেকে তারা মুখ ফেরানো। দিনের বেলা এরা উটের কাফেলা নিয়ে চলে, দেখে আকাশের এক রূপ, আবার রাতের বেলা কোথাও তারা মানে একদম তাবু টাবু খাটিয়ে যখন তারা রাতে মানে বিরতি নেওয়ার জন্য বা রাত্রি যাপনের জন্য তারা যখন তাবু টাবু খাটিয়ে মানে খাবারের আয়োজন করে, তখন আকাশের আর এক চেহারা। এরা কি দেখে না? কিন্তু কি হলো, বি আয়াতি হাত, তার যে আয়াত, তার যে নিদর্শন, তা থেকে তারা মুখ ফেরানো। আর এরা দেখতে চায় আল্লাহ নিদর্শন। নিদর্শন তো ছড়ানো চারিদিকে। ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা, এবং সেই তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন এবং সূর্য ও চন্দ্র। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই যার যার কক্ষ পথে সাঁতার কেটে বেড়াচ্ছে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকা আল খুলদ, রাসূলকে বলছেন যে তোমার আগে কোনো মানুষকে আমরা তৈরি করিনি এমন যে তার জন্য জীবনটা চিরন্তন। আফাইন মিথ্যা, রসুলকে দেখুন মৃত্যু শব্দটি তাঁর বেলায় এসেছে, তাহলে এই জাতি আমরা কেমন করি যে তোমার আগে কোনো মানুষকে আমরা তৈরি করিনি এমন যে তার জন্য জীবনটা চিরন্তন। আফাইন মিথ্যা, রসুলকে দেখুন মৃত্যু শব্দটি তাঁর বেলায় এসেছে, তাহলে এই জাতি আমরা কেমন করে বলি রসুল হায়াতুন নবী। সূরা আল ইমরানও দেখেছি, এই রসুল যদি মারা যান, মোহাম্মদ যদি মারা যান, তাহলে তোমরা কি উল্টো দিকে ফিরে যাবে? তো এখানে বলা হচ্ছে আফাইন মিথ্যা, এখন তুমি যদি মারা যাও, ফাহুমুল খালিদুন, এর আগে যে কথাটা বলা হয়েছে সেই কথাটা এখন তুলে নিয়ে আসুন রসুলের উপরে। অর্থাৎ করিনি আমরা কোনো মানব দেহ এমন, কোনো মানব অস্তিত্ব এমন মিন কাবলিকা তোমার আগে আল খুলদ, যে চিরস্থায়ী, যে চিরঞ্জীব। তাহলে এখন তুমি যদি মারা যাও, তাহলে তুমি মারা যাবে, তাহলে তুমি মারা গেলে এরা কি থাকবে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এর বাইরে কি মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রতিটি ব্যক্তিকে আস্বাদন করতে হবে মৃত্যু। আমি স্বাদ বাড়িয়ে বলবো না, যায়েকাতুল মউত, মৃত্যুকে আস্বাদন করবে সে। ওয়া নাবলুকুম বিশ-শাররিল ওয়াল খাইরি ফিতনাতান, এবং আমরা তোমাদেরকে পরীক্ষা করব মন্দ এবং ভালো দিয়ে, ভালোর পরীক্ষা দিয়ে, মন্দ এবং ভালোর পরীক্ষা দিয়ে। জীবনে কখনো মন্দ, কখনো ভালো, কখনো ভালো, কখনো মন্দ, এই পরীক্ষার উপর দিয়ে জীবনটা যাবে। এইটা আল্লাহর পরীক্ষা। ওয়া ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমাদের কাছেই ফিরে আসতে হবে, ফিরিয়ে আনা হবে। ওয়াইদা রাআকা আল্লাযীনা কাফারু, যখন তোমাকে দেখে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে, ইন ইয়াত্তাখিযুনা ইল্লা হুজুওয়ান, নেয় না তারা তোমাকে আর কোনোভাবে একটা উপহাসের পাত্র হিসেবে, এইভাবেই নেয় তোমাকে। আহাদ আল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, একজন আরেকজনকে দেখিয়ে বলে যে এই যে যাচ্ছে এই লোকটা তোমাদের উপাস্যদের ব্যাপারে উল্টোপাল্টা কথাবার্তা বলে। ওয়াহুম বিযিকরি রহমানি হুম কাফিরুন, তুমি যখন পরম করুণাময়ের কথাটা রহমান শব্দটি বলো, এরা সেটাকে অস্বীকার করে। এই বিষয়টা খুব হুট করে একজন পাঠকের পক্ষে বোঝাও সম্ভব নয়, তারপর যতটুকু কাছে নিয়ে আসা যায় আমরা চেষ্টা করছি। দেখুন, রহমান, আল্লাহ, ইলাহ, আল্লাহ, এরকম আল্লাহর তো বহু নাম আছে, সুন্দর সুন্দর, রব আছে। তো এখন মানে যেইটাকে এরা রহমান বলে, মানে একদম তাৎক্ষণিকভাবে যে করুণা, যেমন কোরআন পড়লে যেই চেতনা স্পষ্ট হয় একজন মানুষের কাছে, বা যেই বিশ্বাসে একটা মানুষ খুব সহজেই চলে আসতে পারে, তা হয় এই যে প্রতি মুহূর্তেই যে নিঃশ্বাসটা নিচ্ছি তাও আল্লাহর করুণা, নিঃশ্বাসটা ছাড়ছি তাও আল্লাহর করুণা, চলতে পারছি তাও আল্লাহর করুণা, যা কিছু করছি, করতে পারছি, নেহায়েতই পরম করুণাময় করতে দিচ্ছেন বলে করতে পারছি। এই রকম ব্যক্তিত্বের পক্ষে আর রহমান শব্দটিকে অনুধাবনে আনা সম্ভব। এখন দেখুন, বিপদ হোক, আপদ হোক, আমাদের যা কিছু প্রয়োজন তার মানে পূরণ করা হোক, এগুলো সব লাত, মানাত, উজ্জা, দেবদেবী বানিয়ে বা কাবা ঘরে রেখে দিয়েছে। তাদেরকে ফলার দেয়, ফলার বলতে আর ফলের আহার দেয়, এবং সেগুলো তারা নিয়ে পূজা টুজা করে। এই তো মক্কার লোক। এরা কারা? এরা আল্লাহর কন্যা। তাহলে এরা কি হয়? এরা রহমান, এরা এই তাৎক্ষণিক মেহেরবানির যে ব্যাপারটা, তাৎক্ষণিক অনুগ্রহের যে ব্যাপারটা, এরা তা আশা করে এই লাত, মানাত, উজ্জার কাছ থেকে। অতএব রহমান শব্দটি যেই অর্থবোধক, যেই অভিব্যক্তি প্রকাশ করে মক্কার লোকদের কাছে, যেহেতু তারা এই ভাষায় ভাষী, এই কোরআনের ভাষাভাষী লোক, রহমানকে তারা স্বীকারই করে না। আল্লাহ মানে, আল্লাহর ঘর মানে, আল্লাহর মানে নামাজ সালাত পড়ে, শীষ বাজায় আর তালি দেয়, ওটাই সালাতের রূপ যেভাবেই হোক না কেন ওটাই বানিয়ে নিয়েছিল তারা। কারণ তারা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের 3000 বছর পরে মোহাম্মদ রাসূলুল্লাহ তাদের মুখোমুখি হয়েছেন আল্লাহর রিসালাত নিয়ে। তো বিকৃতি কোন পর্যায়ে এসেছে! এখন আমাদের এই ধর্ম যদি চলতে থাকে আরো 1500 বছর পরে এটা অর্থহীন হয়ে গেছে, যদিও বহুকাল থেকে এটা অর্থহীনই ছিল। এর কোনো অর্থ লাগবে না, আপনি খালি মন্ত্র পড়ে যাবেন। আর আপনার বিশেষ নামাজ মানে হলো আপনার দাঁড়ানোটা, রুকুটা, সেজদাটা, ওঠাটা, বসাটা ঠিক হচ্ছে কিনা, সালাম ফেরানোটা, আপনি যা পড়েন এর মধ্যে তাই হয়ে যাবে। তো এখন এটা কদিন পরে, আর 1500 বছর পরে যদি এইরকম চলতে থাকে, তাহলে এটা কি পরিণতি ধারণ করবে? ছোট্ট একটা কথা আপনার কাছে নিবেদন করি। এই প্যান্ডেমিকের কারণে নামাজের যে অবস্থা কাবা শরীফে এখন দেখা যায়, মসজিদে মসজিদে দেখা যায়, ভাবুন। আবারও স্মরণ করিয়ে দিই, সারা জীবন শিখিয়ে দিয়েছি একদম কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে, একটু ফাঁকা যেন না থাকে, কারণ ফাঁকা থাকলেই শয়তান সেখানে ঢুকবে। এখন এই চেতনায় তো আমাদের অন্তর্ভর্তি, আমাদের চেতনা তো এইরকম। এখন আমি দাঁড়ালাম আর আমার 5 ফিট পরে আর একজন দাঁড়ালেন, তাই না? আবার এদিকে 5 ফিট পরে আর একজন দাঁড়ালেন। এটা কোন সালাত? এটা কোন নির্ণয়?
কার কাছে কি কৈফিয়ত আছে? এখন মনে করুন যে আগামী 2-4-5 বছর যদি এই প্যান্ডেমিক না যায়, তো সালাতের কি এটা রেওয়াজে পরিণত হবে না? তার মানে ব্যক্তি ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না। আর সবসময় সেই যে বললাম যে মাস্ক পরে দাঁড়াও, মাস্ক তো মানে মাস্ক এখন সরকার যদি একেবারে বাধ্যবাধকতা করে দেয়, জরিমানা বহু টাকা করে দেয়, মানুষ ভয়েও মাস্ক পরবে। এখন মাস্ক পরা, হাতে কভার করা, তাই না, 5 ফিট 5 ফিট, ডান পাশে 5 ফিট, বাম পাশে 5 ফিট, এ কোন নামাজ? আল্লাহর ইবাদত যদি যুগের কোনো মানে যাকে বলে যে সিস্টেম পাল্টে দিতে পারে, তাহলে আল্লাহর ইবাদতটা কোথায় হলো? জিজ্ঞাসা। তো এই নামাজ যে নেহায়েতই সমাজের তৈরি, এবং সমাজ যেই যেই প্রক্রিয়ায় চলে এবং যেইভাবে সমাজ যেটা নির্ণয় করে নামাজের ক্ষেত্রে তাই কার্যকর হয়। এবং 1500 বছর আগে সেই যে একেবারে আদাউস সালাত আমরা দেখেছি সূরা আম্বিয়ায়, সূরা তাহার আগে, যে ফাখালাফা মিন সূরা মারিয়াম ইন্নালিল্লাহ ফাখালাফা মিন বাদিহিম খালফুন ফাখালাফা মিন বাদিহিম খালফুন 59 আদাউস সালাত। আল্লাহর বান্দাদের মানে একেবারে নেয়ামতে যাদের আনআমতা আলাইহিম, যারা তারা 58, তাদের বর্ণনা পরিষ্কার। তাদের পরে পরে যারা তাদের উত্তরাধিকারী হয়েছে, তারা প্রথমেই যে কাজটা করেছে সালাতকে ধ্বংস করে দিয়েছে। এখন আমাদের নামাজ যদি কোরআনের সালাত হয়ে থাকে, তাহলে তার ধ্বংস হয় কিভাবে? তার তো বাস্তবতা এখানে পরিষ্কার। এও তো একটা নমুনা আল্লাহ দেখাবার জন্য পাঠিয়েছেন এই করোনা ভাই সাহেবকে। তাহলে আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত, সালাত যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হয়? নিজের ইচ্ছা জাগে এবং সেই ইচ্ছা অনুযায়ী চলতে থাকে। মানে ফর্মুলাটা এতটাই গভীরে যে আমি যারা যারা তেলাওয়াত করেন বা যারা যারা কোরআন চর্চা করেন তারা একটু দেখে নিন। মনে পড়ে গেল বলে আমি শুধু সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 175 সূরা আরাফ 7 নম্বর সূরার ওয়াতলু আলাইহিম নাবা, পড়ে শোনাও এদের সামনে খবর, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, সেই লোকটির দিয়েছিলাম আমরা যাকে আমাদের আয়াত। তাহলে আল্লাহর আয়াত দেওয়া, আল্লাহর আয়াত পাওয়া একজন ব্যক্তিত্ব, ফানসালাখা মিনহা, তারপর ফসকে গেল, পিছলে গেল সে সেখান থেকে, পদস্খলন হলো তার তা থেকে। তাহলে আয়াত এমন একটা জিনিস যার উপরে দাঁড়াতে হয়, আর না হলে তো সেখান থেকে পিছলানোর প্রশ্নটা আসে না। সে সেখান থেকে সরে গেল, পিছলে গেল, ফসকে গেল, পদস্খলন হলো তার তা থেকে, ফাআতবাহুশ শাইতান, আয়াত থেকে সরে গেলেই কি হয়? ধাওয়া করে শয়তান। ফাকানা মিনাল গাবিন, এবং শেষ পর্যন্ত সে হয়ে গেল একেবারে বিভ্রান্তদের একজন। সূরা তাহায় কি দেখেছি? সূরা তাহায় দেখেছি সূরা তাহায় দেখেছি ওয়া আসা আদামু রাব্বিহি ফাগাওয়া, এবং অবাধ্যতা করলো আদম তার প্রতিপালকের, এবং সে বিভ্রান্ত হয়ে গেল বা পথভ্রষ্ট হয়ে গেল। তাই না? এখন এই আয়াত মানে কি? আহাদ মানে কি? আল্লাহর অঙ্গীকার। কি বলেছি? কোরআন কি? দ্বিপাক্ষিক চুক্তি, চুক্তির দলিল। তো আমাকে এই চুক্তি পড়ে 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 স্মরণ করে, একে অনুশীলন করে আমাকে সৃষ্টিকর্তা অদৃশ্য, তিনি সেই আকাশের উপরেও আছেন, আমার নাকের সামনেও আছেন, পেছনেও আছেন, উপরেও আছেন, পাশেও আছেন, সব জায়গায় আছেন, একই সঙ্গে ফেরেশতারাও আছেন। তিনি সব কিছুই দেখছেন একসঙ্গে আমি কি করছি। তো তাহলে কি হলো? এইটা হলো সঙ্গে সঙ্গে শয়তান ধাওয়া করলো, সেইটুকু আমি ওটা দেখে নেবেন আপনারা।
আয়াত 175 176 বিস্তারিত কি আছে এবং একটা জাতি সম্পর্কে কি বলা হয়েছে। তো আওয়ালাম ইয়ারা আল্লাযীনা কাফারু আস-সামাওয়াতি ওয়াল আচ্ছা ওয়া জাআলনা ফিল আরদি রাওয়াসিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কুল্লু নাফসিন যায়িকা ওয়া ইযা রাআকা আল্লাযীনা খুলা ইন্না লিল্লাহি ওয়া ইযা রাআকা আল্লাযীনা কাফারু ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুযুওয়া, নেয় না তোমাকে আর কোনোভাবে নেয় উপহাসের পাত্র। হাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম ওয়া হুম বিযিকরি রাহমানিহুম কাফিরুন খুলিকাল ইনসানু মিন আজাল। আসুন একটা রহস্যের সন্ধান দিচ্ছেন আল্লাহ। এই আগের সূরায় কি পড়েছি? লা তাজাল বিল কোরআন, নিজেকে ধরে রাখার ব্যাপারটা। তিনটি সূত্র এখানে আমরা একটু দেখব। আমাদের পিতা আদম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ বলছেন যে আমরা ওয়ালাকাদ আহিদনা ইলা আদম, আমরা আদমকে একটা অঙ্গীকার দিয়েছিলাম, অঙ্গীকার করিয়ে। আমাদের পিতা আদম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ বলছেন যে আমরা ওয়ালাকাদ আহিদনা ইলা আদম, আমরা আদমকে একটা অঙ্গীকার দিয়েছিলাম, অঙ্গীকার করিয়েছিলাম। মিন কাবলু, এর আগে, অর্থাৎ এই প্রেক্ষিতের আগে, অর্থাৎ এই গোটা পৃথিবীর বিশ্ব প্রেক্ষিতের আগে। ফানাসিয়া, কিন্তু সে তা ভুলে গিয়েছিল। ওয়ালাম নাজিদ লাহু আজমা, এবং আমরা তার মধ্যে সেই ব্যাপারে কোনো দৃঢ়তাও পাইনি, কোনো অবিচল আস্থাও পাইনি যে আল্লাহ এই কথাটা বলেছেন, আমি এখানে দাঁড়িয়ে থাকব। ঠিক একটু আগে 175 সূরা আরাফের যে হুজুরের কথাটা দেখলাম, যে একজন ব্যক্তি যাকে আল্লাহ আয়াত দিয়েছিলেন, তো ওই আয়াত এই অঙ্গীকার। তো কোরআন যারা আমরা পড়ছি তারা আসলে কি পড়ছি? আমাদের সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার একটা চুক্তিনামা আছে, একটা দলিল আছে। যেমন আপনি একটা জমির মালিক, আপনি একটা বাড়ির মালিক, সেই চুক্তির একটা মাস্টার কপি থাকে কোর্টে, যাকে বলে যে একদম, হ্যাঁ, আর আপনার কাছে একটা নকল দলিল থাকে। তো যে বারবার করে আল্লাহ বলছেন যে এর লাদাইনা, এর মূলটা তো আমাদের কাছে, তোমাদের কাছে যেটা একটা নকল কপি। যাই হোক, তো আদমকে অঙ্গীকার করিয়েছিলেন, কিন্তু সেই অঙ্গীকারের ব্যাপারে ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমরা শেষ পর্যন্ত তাকে পাইনি যে সে তার উপরে অবিচল। এরই বর্ণনা যে এই যে দেখো, আমরা বলেছিলাম যে এই দেখো, এই কিন্তু তোমারও শত্রু, তারও শত্রু। শেষ পর্যন্ত সেই শত্রুর কথাই শুনলেন আমাদের পিতাজি এবং পথভ্রষ্ট হয়ে গেলেন। তারপরে আবার তাকে মনোনীত করেছেন, আয়াত 122। তো আমরা একদিন ভ্রষ্ট ছিলাম, জানতাম না কোরআন, একেবারে অপরাধ হিসেবেই গণ্য হবে না যদি আমরা এই দলিল আবার ধরি। নিষ্পাপ শিশুর মতো গণ্য হব রব্বুল আলামিনের কাছে, এটাও তার ওয়াদা এই কিতাবে। তো যাই হোক, যে অঙ্গীকারটা দেখাতে এনেছি এখানে দেখুন, এখানে তারপর এখানে কি খুলিকাল ইনসানু মিন আজাল। এখন সেই যে 113 এবং 114 আপনাদেরকে সূরা তোহা দেখিয়েছিলাম, সেটা কি যে লা তাজাল বিল কোরআন, তার মানে এই অঙ্গীকারনামা পড়তে গেলে তাড়াহুড়া করবে না। মিন কাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তার আগে যে তোমার কাছে পৌঁছে দেওয়া হয় এর বোধ, পূর্ণ করে দেওয়া হয় এর বোধ, এর বুঝ। ওয়াকুল রব্বি জিদনি ইলমা, বরং ইন দ্য মিনটাইম বলতে থাকবে যে প্রভু আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। এই হবে তোমার চর্চা, তোমার পক্ষ থেকে এই অঙ্গীকারনামার চর্চা। তাহলে কি দাঁড়ালো? খুলিকাল ইনসানু মিন আজাল। এখন খেয়াল করুন, পিতার যে এটা দোষটা দিলেন যে ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন কাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, তাকে দৃঢ় পাইনি, দৃঢ় পাবেন কোত্থেকে? সেটা দেখে আপনার আল্লাহ বলেছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ার স্বভাব দিয়ে।
একটু ফাঁক পেয়েছে, আল্লাহর ওহীর সঙ্গে খেয়াল করুন, আল্লাহর ওহীর সঙ্গে যুক্ত ছিলেন না। আল্লাহ হয়তো থাকো এখানে খাও দাও, একটা বিরতি দিয়েছেন পৃথিবীতে আসার আগে বা খেলাফতে পাঠাবার আগে, বাস ওইখানে ঢুকে গেছে। তো ওহীর সাথে যদি সার্বক্ষণিক, যেমন কালকে বলেছি কোরআন আমার মানে বা গুরু বলেছেন, যে আমার ওস্তাদ বলেছেন যে কোরআন মানে নিত্য পাঠ্য, সার্বক্ষণিক পাঠ্য, সব সময়। এবং এই সব সময় যে পড়া যায় তার প্রমাণ হলো আয়াত হলো এতটুক বাচ্চাও এটা মুখস্থ করতে পারে। যাই হোক, খুলিকাল ইনসানু মিন আজাল সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলু। আমি দেখাবো তোমাদেরকে আমার নিদর্শনগুলো, অতএব এই নিয়ে তাড়াহুড়া করো না। বলছেন কি আজাল, আবার তাস্তাজিলুন শব্দের শেষ, খুলিকাল ইনসানু মিন আজাল, তাড়াহুড়ার স্বভাব দিয়েই মানুষকে তৈরি করা হয়েছে। সাউরিকুম, এরপরে কি বললাম যে আদমকে আমরা পাইনি, তাই না, যে আমরা আদমকে দিয়েছিলাম, ওয়ালাকাদ আহিদনা ইলা আদম ফানাসিয়া ওয়া নাজিদ লাহু ইন্না লিল্লাহ ওয়া লাম নাজিদ লাহু আজমা। এখন প্রকৃতগতভাবেই তো তিনি দৃঢ় নন, অবিচল নন তার নিজের অবস্থানে। এই অবিচল করারই আয়োজন এই কোরআন, তাই না। লেসাব্বাত কুলুবানা, তোমাদের অন্তরকে দৃঢ় করতে, স্থির করতে এই কিতাব, মানে যাকে বলে যে আমরা দেখে নেই আর একটু পেছনে যাই, পেছনে গেলে আমরা কোরআনের ব্যাপারে যেটা বিস্তারিত সূরা বনী ইসরাঈলে আমরা পড়েছি, ওয়া কুরআনান, এবং এই যে পাঠ্য ফারাকনাহু, ভাগ ভাগ করেছি একে, লিতাকরাহু, যেন তুমি পড়ো একে, আলা নাসে, মানুষের সামনে। আর একটু পেছনে যাই, পেছনে গেলে আমরা কোরআনের ব্যাপারে যেটা বিস্তারিত সূরা বনী ইসরাঈলে আমরা পড়েছি, ওয়া কুরআনান, এবং এই যে পাঠ্য ফারাকনাহু, ভাগ ভাগ করেছি একে, লিতাকরাহু, যেন তুমি পড়ো একে, আলা নাসে, মানুষের সামনে, আলা মুকসিন, প্রসঙ্গক্রমে, ওয়া নাজ্জালনাহু তানজিলা, এবং আমরা একে পর্যায়ক্রমে নাজিল করেছি, ধীরে ধীরে নাজিল করেছি, তাই না। এখানেই আছে, আমি বা একটু বোধহয় খেয়াল করতে পারছি না, চলুন। খুলিকাল ইনসানু মিন আজালিন সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন ওয়া ইয়াকুলুন মাতা হাযাল ওয়াদু। এরপরে ওরা বলে যে কবে হবে সেটা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্য বলে থাকো। তাহলে এবার মানে অবিশ্বাসীরা আর বিশ্বাসীরা মোকাবেলা হচ্ছে, খালি রসুল একা নন। লাউ ইয়ালামু আল্লাযীনা কাফারু, যদি জানতো যারা প্রত্যাখ্যান করছে তোমাদেরকে, তোমরা যা বলছো তাকে অস্বীকার করছে যারা, হিনা লা ইয়াকুফুনা আন উজুহিহিমুন নার, তাই না, যে তখন আসবে কখন, যখন তারা মানে আড়াল করবে হিনা লা ইয়াকুফুনা আন উজুহিহিমুন নার, যখন তারা মানে আড়াল করতে পারবে না তাদের মুখমণ্ডল আগুন থেকে, ওয়ালা আন যুহুরিহিম, আর না তাদের পিঠ, ওয়ালা হুম ইউনসারুন, আর না কোনো সুযোগ বা সাহায্য তারা পেতে পারবে।
বল তাতিহিম বাগতাতান। তো এরকম আযাব আসবে কিভাবে? আসবে হঠাৎ করে, আসবে হঠাৎ করে। ফাতাবহাতুহুম, এবং তখন তারা হতভম্ব হয়ে যাবে। ফালা ইয়াস্তাতিউনা রাদ্দাহা ওয়ালাহুম ইউনজারুন, না তাকে এক মুহূর্ত মানে তাকে উহাকে ফেরাতে পারবে, থামিয়ে রাখতে পারবে সেই বিপর্যয় যখন আসবে, আর না তারা কোনো সুযোগ পাবে সেখান থেকে পালাবার বা আর কোনো রক্ষা পাবার। ওয়ালাকাদ ইস্তুহজিয়া, আবার শুনিয়ে দেওয়া হলো আমাদেরকে, যারা আমরা কোরআন চর্চা করতে চাই, যারা আল্লাহ রসুলের অনুসরণে, আল্লাহর দেখানো মানুষের অনুসরণে আমরা আল্লাহর কিতাব নিয়ে মানুষের সামনে যেতে চাই, নিজেদের জীবনে বাস্তবায়িত করতে চাই। ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিন মিন ক্বাবলিকা, এটাই বাস্তবতা। চিরকালই উপহাস করা হয়েছে সকল বার্তাবাহককে তোমার আগে। ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম, কিন্তু সত্য হয়ে দেখা দিয়েছে তাদের কাছে বা বাস্তবায়িত হয়েছে তাদের উপরে, যারা উপহাস করেছিল তাদের মধ্যে থেকে মা কানু বিহি ইস্তাহজিউন, সেই সব যেসব নিয়ে তারা উপহাস করত। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।